বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। এসে গেছি সরকারি চাকরি ইউটিউব চ্যানেলের তরফ থেকে আরেকটি পশ্চিমবঙ্গের নিয়োগ সংক্রান্ত চাকরির খবরের ভিডিও নিয়ে। পশ্চিমবঙ্গের 10টি জেলায় ওই জেলার ডিএমের অধীনে নিয়োগ করা হচ্ছে প্রচুর অ্যাকাউন্টেন্ট ও ডেটা এন্ট্রি অপারেটর। ভিডিওটিতে বলবো কোন কোন জেলায় নিয়োগ করা হবে, জেলাভিত্তিক শূন্যপদের সংখ্যা, আবেদন করার জন্য কী কী যোগ্যতা লাগবে, আবেদন পদ্ধতি ও নিয়োগ পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত। যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন অর্থাৎ প্রথমবার ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে বলি, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ চাকরির খবরগুলি ইউটিউবের মাধ্যমে পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করুন পরবর্তী চাকরির খবরের নোটিশ সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, পশ্চিমবঙ্গের 10টি জেলায় নিয়োগের জন্য ডিএমের দপ্তর থেকে 10টি আলাদা আলাদা নোটিশ প্রকাশ করা হয়েছে। নিয়োগ করা হবে অ্যাকাউন্টেন্ট এবং ডেটা এন্ট্রি অপারেটর পদে। মোট শূন্যপদের সংখ্যা 223টি। প্রত্যেকটি জেলাতে আবেদনের শেষ তারিখ আলাদা আলাদা, তবে সর্বশেষ ডেটটি 12ই এপ্রিল 2019। এবারে বলবো প্রতিটি জেলা সম্বন্ধে আলাদা আলাদা করে বিস্তারিত। প্রথম জেলাটির নাম মুর্শিদাবাদ। শূন্যপদের সংখ্যা 37টি। আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। আবেদনের শেষ তারিখ 15ই মার্চ 2019। দক্ষিণ দিনাজপুর জেলার শূন্যপদের সংখ্যা 13টি। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ 20 মার্চ 2019। পরের জেলাটি দক্ষিণ 24 পরগনা। শূন্যপদের সংখ্যা 36টি। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ 10ই মার্চ 2019। এরপর উত্তর দিনাজপুর। শূন্যপদের সংখ্যা 14টি। অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ 20 মার্চ 2019। জলপাইগুড়ি জেলার শূন্যপদের সংখ্যা 12টি। অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ 25 মার্চ 2019। বন্ধুরা, মাঝে একটি কথা বলি, আমাদের চ্যানেলে প্রচারিত গুরুত্বপূর্ণ সরকারি চাকরির খবরগুলি শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন এবং পাশাপাশি ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন। আপনার একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও তৈরি প্রচুর অনুপ্রেরণা যোগায়। এর পরের জেলাটি পূর্ব মেদিনীপুর। শূন্যপদের সংখ্যা 34টি। অনলাইনের মাধ্যমে আবেদন করা যাচ্ছে। আবেদনের শেষ তারিখ 13ই মার্চ 2019। পরবর্তী জেলাটি হাওড়া। শূন্যপদের সংখ্যা 19টি। অনলাইনের মাধ্যমে আবেদন করা যাচ্ছে। আবেদনের শেষ তারিখ 15ই মার্চ 2019। এরপর আলিপুরদুয়ার। শূন্যপদের সংখ্যা 19টি। অফলাইনের মাধ্যমে আবেদন করা যাচ্ছে। আবেদনের শেষ তারিখ 1 এপ্রিল 2019। বাঁকুড়া জেলা। শূন্যপদের সংখ্যা 27টি। অনলাইনের মাধ্যমে আবেদন করা যাচ্ছে। আবেদনের শেষ তারিখ 12ই এপ্রিল 2019। সর্বশেষ জেলাটি দার্জিলিং। শূন্যপদের সংখ্যা 12। অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ 25 মার্চ 2019। যে সমস্ত জেলাগুলির ক্ষেত্রে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সেক্ষেত্রে অফিসিয়াল বিজ্ঞপ্তিটির নিচে আবেদনের ফর্মটি দেওয়া আছে। অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করার পর আবেদনপত্রটি প্রিন্ট আউট করে সেই আবেদনপত্রে আবেদন করতে হবে। এবারে বলবো শিক্ষাগত যোগ্যতা সম্বন্ধে। ডেটা এন্ট্রি অপারেটর পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা দরকার। যে কোনো শাখায় গ্র্যাজুয়েট এবং কম্পিউটারে MS অফিস প্যাকেজে দক্ষ হতে হবে। টাইপিংয়ের স্পিড দরকার 30 ওয়ার্ড পার মিনিট। অ্যাকাউন্টেন্ট পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা দরকার। কমার্সে অনার্স গ্র্যাজুয়েট। কম্পিউটারে MS অফিস প্যাকেজের ওপর কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং মাইক্রোসফট এক্সেল, ট্যালি ও পাওয়ার পয়েন্ট প্যাকেজের উপর দক্ষ হতে হবে। প্রার্থীর বয়স হতে হবে 18 বছর থেকে 40 বছরের মধ্যে। আবেদন করার জন্য কোনো রকম আবেদন ফিস লাগবে না। প্রার্থী বাছাই করা হবে 3টি পর্যায়ে। প্রথমে হবে লিখিত পরীক্ষা, তারপরে কম্পিউটার টেস্ট এবং সবশেষে ভাইভাভসি বা মৌখিক। এবারে বলবো বেতন সম্বন্ধে। অ্যাকাউন্টেন্ট পদের বেতন প্রতি মাসে 15,000 টাকা এবং ডেটা এন্ট্রি অপারেটর পদের বেতন প্রতি মাসে 11,000 টাকা। বন্ধুরা, ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে একটি ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কটিতে ক্লিক করলে একটি ওয়েব পেজ ওপেন হবে। সেখানে নিয়োগটি সম্বন্ধে বিস্তারিত বিবরণ এবং 6টি জেলার জন্য আলাদা আলাদা অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোডের লিঙ্ক এবং অনলাইন আবেদনের লিঙ্ক দেওয়া আছে। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো, যে জেলার জন্য আবেদন করতে চাইছেন সেই জেলার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালোভাবে পড়ার পর তবেই আবেদন করুন। ভিডিওটি সম্বন্ধে কোনো রকম মন্তব্য থাকলে ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখুন। ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই একটি লাইক করে বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।